পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, মশরুফবাসীর পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, কাশিয়ানির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারায়ে তাকবীর। পাখা মার্কা নিয়ে নির্বাচনের প্রচার প্রচারের কাজ চলমান রয়েছে। আসলে কাশিয়ানী মকসুদপুর বাসীদেরকে নিয়ে নির্বাচিত হলে আপনার কি চিন্তা চেতনা রয়েছে যদি একটু জানাতেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন মকসুদপুর কাশিয়ানী গোপালগঞ্জ এক আসন। আমি প্রত্যেকটা প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। আমার মানুষের যে প্রত্যাশা, যে আশা গোপালগঞ্জে এক আসনে, সেই প্রত্যাশা অনুপাতে আমি সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি এবং 12 ফেব্রুয়ারি এর ফল ইনশাল্লাহ পাবো। আর আমি যদি জয়লাভ করি, মকসুদপুর এবং কাশিয়ানীতে অনেক শিক্ষাক্ষেত্রে অবনতি দেখা যাচ্ছে। স্বাস্থ্য খাতে অনেক পিছিয়ে রয়েছে। আপনারা জানেন শিক্ষা খাতে অনেক ছাত্রী ঝরে পড়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়ে আমি ব্যাপক উদ্যোগ নিব। বিশেষ করে আমাদের মা বোনরা যারা ঘরের ভিতরে থাকেন তাদের বিষয় প্রত্যেকটা এলাকায় কুটির শিল্প, হস্তশিল্প সহ তাদেরকে স্বাবলম্বী করার জন্য যা যা করণীয় আমি সেসব বিষয়ে ব্যাপকভাবে ভূমিকা নেব ইনশাল্লাহ। আপনি নির্বাচনে যে প্রচারের কাজ চালিয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার কোনো জায়গা থেকে কোনো বাধার সম্মুখীন অথবা কোনো দৃষ্টিকটর কোনো কিছু আপনার চোখে পড়ছে কিনা, কি মনে করেন আপনি বিষয়টা নিয়ে? না, এখন পর্যন্ত ওই সরাসরি কোনো বাধার সম্মুখীন আমি পাই নাই বা কোথাও এরকম পরিস্থিতি মোকাবেলা করি নাই। তবে কিছু হয়তো কিছু একটা দল, তাদের কিছু নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে এলোমেলো কথাবার্তা বলছে। তবে প্রশাসনের আশ্বাসে, প্রশাসনের অ্যাক্টিভিটিসে আমার কাছে মনে হয়েছে যতই হম্বিতম্বি যারাই যা করুক বলুক, এই সব বিষয় কোনো কাজে দিবে না। আগামী 12 ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচন হবে বলে আমি আশাবাদ করছি। আপনারা জানেন প্রত্যেকটা দেশের মূল চালিকা শক্তি হলো যুব সমাজ। এই যুব সমাজ যদি তাদের মস্তিষ্ক, তাদের কার্যক্রম যদি ঠিক থাকে, তাহলে প্রত্যেকটা দেশই, প্রত্যেকটা এলাকা, অঞ্চল স্বাবলম্বী হয়। আপনারা জানেন মকসুদপুর এবং কাশিয়ানীতে যুব সমাজরা মাদক, বিভিন্ন রকম অনৈতিক কাজে জড়িত হচ্ছে। আমি যদি ক্ষমতায় আসি, বিশেষ করে মাদকের ক্ষেত্রে যারা মাদকের ব্যবসা করে, যারা এটার যোগান দেয়, আমি তাদের উৎখাত করে সমুচিত জবাব দেবো ইনশাল্লাহ। এই মকসুদপুর কাশিয়ানীতে কোনো প্রকার মাদক ঢুকতে দিব না ইনশাল্লাহ।